কাজল আগারওয়াল। কাজল আগারওয়াল জন্ম 19শে জুন 1985 সাল। কাজল হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তার সফল চলচ্চিত্র পেশার মাধ্যমে তিনি দক্ষিণ ভারতে জনপ্রিয়তা অর্জন করেছেন। অভিনয়ের পাশাপাশি কাজল মঞ্চ প্রদর্শনীতেও অংশ নিয়েছেন বহুবার। 2004 সালে কিউ হো গয়া না চলচ্চিত্রের মাধ্যমে বলিউড চলচ্চিত্র শিল্পে এবং 2007 সালে লক্ষ্মী কালিয়ানাম চলচ্চিত্রের মাধ্যমে তেলেগু চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম বাণিজ্যিক সাফল্য ছিল চান্দা মামা 2007 সাল। তবে তিনি জনপ্রিয়তা অর্জন করেন মূলত মাগাধীরা 2009 সালের চলচ্চিত্রে অভিনয়ের পর, যা ছিল তার অভিনীত ছবিগুলোর মধ্যে সবচেয়ে বড় বাণিজ্যিক সাফল্য। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ তেলেগু অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার পুরস্কারে মনোনীত হন। ডার্লিং 2010, বৃন্দাবনম 2010, মিস্টার পারফেক্ট 2011, বিজনেসম্যান 2012, নায়ক 2013 এবং বাদশাহ 2013 চলচ্চিত্রে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি তেলুগু চলচ্চিত্রে শীর্ষস্থানীয় অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন নান মহান আল্লাহ 2010 তার উল্লেখযোগ্য কাজ, কিন্তু মাগাধীরা 2009 চলচ্চিত্রের পর মাত্তারান 2012 এবং থুপ্পাক্কি 2012 তার দ্বিতীয় সবচেয়ে বড় সাফল্য অর্জনকারী চলচ্চিত্র ছিল, যার মাধ্যমে তামিল চলচ্চিত্রে তিনি নেতৃস্থানীয় অভিনেত্রী হিসেবে আবির্ভূত হন। তিনি বলিউডে প্রত্যাবর্তন করেন সিঙ্গাম 2011 চলচ্চিত্রের মাধ্যমে, যা ছিল ব্লকবাস্টার। এরপর তার পরবর্তী চলচ্চিত্র স্পেশাল 26 ও বক্স অফিসে সাফল্য অর্জন করেছিল। প্রাথমিক জীবন। কাজল আগারওয়াল 1985 সালের 19শে জুন ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা বিনয় আগারওয়াল পেশায় একজন উদ্যোক্তা এবং মা সুমন আগারওয়াল একজন ময়রা মিঠাইওয়ালা। ছোট বোন নিশা আগারওয়াল তেলেগু ও তামিল চলচ্চিত্র অভিনেত্রী। তিনি কোলাবা, মুম্বাইয়ের সেন্ট অ্যান উচ্চ বিদ্যালয়ে এবং জয় হিন্দ কলেজে পড়াশোনা করেন। এরপর মুম্বাইয়ের কেসি কলেজ থেকে স্নাতক শেষে গণমাধ্যম বিষয়ে ডিগ্রি অর্জন করেন। মহাবিদ্যালয়ে অধ্যয়নকালে তার মডেলিং কর্মজীবনের শুরু হয়। অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার পরিকল্পনা ছিল ব্র্যান্ড ব্যবস্থাপনা বিষয়ে MBA পড়াশোনা করার। কর্মজীবন। কাজল বলিউড চলচ্চিত্রে অভিনয় আত্মপ্রকাশ ঘটান 2004 সালে কিউ হো গয়া না চলচ্চিত্রের মাধ্যমে, যেখানে তিনি দিয়ার বন্ধু হিসেবে একটি ছোটখাটো ভূমিকা প্রণয়ন করেন। এরপর তিনি পি ভারতী রাজা পরিচালিত বোম্মালাত্তাম চলচ্চিত্রে অর্জুন সার্জার পাশাপাশি অভিনয় করেন, যা 2008 সালে মুক্তি লাভ করে। তিনি তেলুগু চলচ্চিত্র শিল্পে তার আত্মপ্রকাশ ঘটান 2007 সালে তেজা পরিচালিত লক্ষ্মী কালিয়ানাম চলচ্চিত্রে কল্যাণ রামের পাশাপাশি একটি প্রধান চরিত্রে অভিনয়ের মাধ্যমে, যা বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। একই বছর তিনি কৃষ্ণ ভামসি পরিচালিত চান্দা মামা চলচ্চিত্রে কাজ করেন, যা ইতিবাচক সমালোচনা অর্জনের মধ্য দিয়ে কাজলের প্রথম প্রধান সফল চলচ্চিত্রে পরিণত হয়। কাজল আগারওয়াল এর সুপারহিট সিনেমা মাগাধীরা মুক্তি পায় 2009 সালে, যেটি কাজল আগারওয়ালের সবচাইতে ব্যবসা সফল ছবি বলা হয়। ব্যক্তিগত জীবনে কাজল বিয়ে করেন ব্যবসায়ী বন্ধু গৌতম কিসলুকে। বন্ধুরা, এই ছিল বলিউডের এবং টলিউডের একটি মিষ্টি মেয়ে মডেল অভিনেত্রী কাজল আগারওয়ালের সংক্ষিপ্ত জীবনী। ধন্যবাদ।